ব্রেকআউটের পর একটা প্রফিট মেরেছিলাম, 1000 টাকার মতো লস চলছে। ইমোশনাল হয়ে গেছিলাম, একটু ইমোশনাল হওয়ার পর 1:2 বেশি হয়ে গেছে। সকালে গেছি রোদ নিয়ে আর এখন ফিরছি বৃষ্টি নিয়ে। কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা ছিল মানে পাটুলিতে মেলায়, তো সেখানে যাওয়া আজকের হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। এখন বাজে তোমার 10:30 মতো। তো আমি সকালবেলা উঠে মার্কেট দেখছিলাম যে মার্কেট কেমন চলছে বা না চলছে। তো পেপার ট্রেড করার মধ্যে আমার এখনও অবধি আজকের দাঁড়িয়ে 1000 টাকার মতো লস চলছে। তো আমি সেটা কেটে দিয়েছি, 1000 টাকা লসে চলে গেছি এখন। তো দেখা যাক যদি কোনোভাবে সেটা রিকভারি করা যায়, যদি আমার কাছে টাইম থাকে তাহলে। আশা করছি আমার কাছে মনে হয় টাইম হবে না, আমাকে পরীক্ষা দেওয়ার জন্য বেরোতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য এখন যাবো কলেজে। তো দেখি যদি এটা কমপ্লিট হয় তো ভালো, যদি না হয় তাহলে পরে দেখা যাবে আবার কালকে। এখন আপাতত টাইম হয়ে এসেছে, তো আমাকে এখন উঠে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হওয়ার পর দেন কলেজ যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। আর কিছুক্ষণ দেখবো, দেখে তারপর ফ্রেশ হতে চলে যাবো। চলো মার্কেটটা দেখি, ততক্ষণ কোথায় লস হয়েছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, ওয়েট। সকালে এই জায়গাটায় একটা প্রফিট মেরেছিলাম, এই ক্যান্ডেলের ব্রেকআউটের পর একটা প্রফিট মেরেছিলাম। কিন্তু এটা হলে কী হবে, এইখানটায় হার্ডলি 500-এর মতো প্রফিট হয়েছিল। বাট তারপরে ঠিক এই জায়গাটা নিফটি 50-তে আমি একটা প্রফিট মারতে চেয়েছিলাম, এই জায়গাটা প্রফিটেও ছিলাম এতটা। বাট এখান থেকে মার্কেট রিভার্সাল নিয়ে আমাকে পুরো এতটা লস দিয়ে দিয়েছে। এসএল আমার ছিল 1:1-এর, তো 1:1-এর চক্করে ইমোশনাল হয়ে গেছিলাম, একটু ইমোশনাল হওয়ার পর 1:2 বেশি হয়ে গেছে। আমার পুরো এতটা এসএল হিট করে দিয়েছে। তারপর মার্কেট আছে সকাল থেকে পুরো সাইডওয়েজ চলছে। ব্যাঙ্ক নিফটির অপশান এত হাই যে নর্মালি টাকা লাগাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেটা তো এখন হবে না। বাট নিফটি 50 প্রাইস ঠিক আছে অপশানের, বাট নিফটি এখন পুরো সাইডওয়েজ চলছে। আপাতত এখানে একটা ব্রেকআউট দিয়েছে, বাট অতটাও স্ট্রং ব্রেকআউট তো দেখে মনে হচ্ছে না, যতদূর আমি শিখেছি আর কি। তো দেখা যাক যদি এটা ব্রেকআউটটা কোনো কাজের, আবার এখানে তো রিভার্স মেরে দিচ্ছে, যদিও দেখা যাক কি হয়। তো এটা দেখি কি হয় বা না হয়। যদি ভাই এনি চান্স 800 বা ওটা দুটো ট্রেড মেরেছিলাম, তো 1000 টাকার মতো লস হয়েছে। তো ওটা যদি এখন আমি রিকভার করতে পারি তো ভালো, নাহলে কালকে রিকভার করা যাবে, কারণ আজ অত টাইম নেই আমার কাছে সত্যি বলতে। তো চলো এটা দেখে একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা বেরিয়ে পড়েছি এখন কলেজে যাওয়ার জন্য। তো বাইরে যা রোদ, তাই জন্য ছাতা ইউজ করতে হচ্ছে। এত গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো। যাই হোক, কারণ গরম নিয়ে কথা বলে লাভ নেই, এমনিতে লেট হয়ে গেছে। তো যাই, এখন কলেজে যাই, কলেজে গিয়ে পরীক্ষাটা দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। সকালে গেছি রোদ নিয়ে আর এখন ফিরছি বৃষ্টি নিয়ে। পুরো তো ভিজে গেলাম কলেজ থেকে বেরিয়েই, এত বৃষ্টি হচ্ছে এখানে। তো যাই হোক, বৃষ্টির জন্য অন্তত ওয়েদারটা চেঞ্জ হলো। আর ওয়েদার চেঞ্জ হওয়া মানে বাড়িতে গিয়ে শান্তিমতো শুতে পারো। বাইরের ওয়েদার আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট বাইরের ওয়েদার এখানে সত্যি খুব খারাপ। এখন পুরো কালো করে আছে, পুরো মেঘলা হয়ে একদম কালো হয়ে গেছে। যেখানে এখন আপাতত রোদ থাকার কথা সেখানে এখন কালো হয়ে আছে। জানি না আর বৃষ্টি হবে কি না, বাট বিকালবেলায় তো বেরোনোর আছে, কিন্তু ওয়েদার দেখে তো মনে হয় না বেরোতে পারবো বলে। এবার দেখতে হবে যে বিকালবেলা ওয়েদার কেমন থাকে বা না থাকে, যে টাইমে আমাদের বেরোনোর কথা আছে সেই টাইমে ওয়েদার কেমন থাকে, বৃষ্টি হয় কি না হয় সেই সবও দেখতে হবে। যে বৃষ্টি হলে তো স্বাভাবিক ব্যাপার, বেরোনো যাবে না, কারণ বেকার বৃষ্টিতে ভিজে লাভ নেই। দেখা যাক কি হয় না হয়। তো যদি বেরোনো হয় তো অবশ্যই ভিডিও করব আর আপনাদেরও দেখাবো। তো আপাতত রেস্ট নিই, তো যখন বেরোনো হবে বা বেরোনো যদি না হয় তাও আপনাদের বলে দেবো। কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা ছিল মানে পাটুলিতে মেলায়, তো সেখানে যাওয়া আজকের হবে না, কারণ বাইরে এত বৃষ্টি পড়ছে যে সেখানে যাওয়া আজকের অসম্ভব। তো আপাতত ঘরে থাকি, তো একটুখানি মার্কেটটা অ্যানালাইজ করব কালকেকার জন্য। তো কালকে মার্কেট কীরকম থাকবে না থাকবে সেটা অ্যানালাইজ করে রেখে দেবো, তারপরে ভাবছি ব্লগটাকে এন্ড করে দেবো। তো যখন অ্যানালাইজ হয়ে যাবে তো আপনাদের অবশ্যই দেখাবো। অ্যানালাইজ করার পর আমি ব্লগটাকে আজকের মতো এন্ড করে দেবো। মার্কেট এখানে অ্যানালাইজ করা হয়ে গেছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো
তো দেখা যাক সেন্সেক্স কেমন পারফর্ম করে, আর ব্যাংক নিফটি আর নিফটি তো আমাদের থাকবেই। এবার দেখা যাক কালকে কি হয়। কালকে লসটাও রিকভার করতে হবে, আজকে যে লস রয়েছে সেটা কালকে রিকভার করতেই হবে, রিকভার না করলে হবে না। তো এবার বাদবাকিটা কালকে দেখা যাবে যে মার্কেটে কি হয় না হয়। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো এখন আমার কিছু ছোটো ছোটো কাজ আছে, যেমন কিছু স্টকস দেখবো যে কোন স্টকসগুলো ভালো বা খারাপ, তা ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব কিছু দেখতে হবে এখন। সেগুলো দেখবো, দেখে কিছু স্টকস বার করব, করে লিস্ট করব আমার। তো দেখা যাক, সেগুলো এখন খুঁজি বসে বসে, তার জন্য টাইম লাগবে। যাই হোক, আজকের ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। স্টে হেলদি অ্যান্ড গুড নাইট।